হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর আমাদের কোষে দেখি 6-এর পেজ নাম্বার 89-এর 18 পর্যন্ত সমস্ত অঙ্ক হয়ে গেছিলো। তো আজকে 19-এর যে সরল অঙ্কগুলো আছে সেই সরল অঙ্কগুলো করাতে চলেছি। তো চলো সাথে থাকো। আর আগের অঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। দেখো, 19-এর সরল অঙ্কগুলো আমি পরপর টুকে রেখেছি। এগুলো কি আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে। তুমি যোগগুলোকেও আলাদাভাবে করে বিয়োগগুলোকে পরে করতে পারো, কিংবা তুমি একসাথে সবগুলোকে একসাথে করে ফেলতে পারো। কীরকম দেখো, যদি ভগ্নাংশের যোগ বিয়োগ একসাথে করি, মানে যোগ আছে বিয়োগ আছে, তিনটাকে আমি একবারে করে ফেলবো। কেমন? তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা কি সেটা প্রথমে একটু বুঝে নাও। দেখো, ভগ্নাংশের ওপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে ওপরে আছে 1, নিচে আছে মানে হর আছে 5, এর লব 2, এর হর 3, লব 1 হর 2। আচ্ছা, ভগ্নাংশের যে কোনো যোগ বিয়োগই দিক না কেন, নিয়ম সব ক্ষেত্রে একই হয়। কি করব, যে হরগুলো থাকবে সেই হরগুলোকে লসাগু করতে হয়। কি আছে দেখো, 5, 3, 2, এই হরগুলোকে লসাগু করতে হয়। লসাগু তোমরা অবশ্যই আশা করি তোমরা সবাই জানো। দেখো, তাহলে 5, 3, 2 কারোর সাথে যাচ্ছে না, তার মানে আমি 1 দিয়ে দিলাম। তাহলে যেটা আসলো সেগুলো গুণ করতে হয়। 1 গুণ করলেও যান, না করলেও তাই। 5 দুগুণে 10, 3 10 30। আচ্ছা, লসাগু আসলো 30। এতটুকু বোঝা গেছে। হরদের লসাগু যেটা আসবে সেটা কি করব, সবার নিচে রেখে দেব। কেমন? এবার নিয়মটা ভালো মতো বোঝো, এখানে সবাই গন্ডগোল করে দেয়। লসাগু যেটা আসলো তাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। কি বললাম? প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগফল যেটা আসবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করব। এইটা হচ্ছে নিয়ম। কেমন? তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আছে? 5, 5 দিয়ে 30কে ভাগ করলে 6 হয়। 5 6 30। 6 দিয়ে আমি এবার ওপরের 1কে গুণ করব, এই যে এটাকে। বোঝা গেল? 3 দিয়ে 30কে ভাগ করলে 10, 10 দিয়ে ওপরে 2কে গুণ করব। মাঝখানে প্লাস আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে 2কে আমি 10 দিয়ে গুণ করব। বিয়োগ 2 দিয়ে 30কে ভাগ করব, যেটা আসবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, তাই 15 দিয়ে গুণ করে নিলাম। বোঝা গেল? তাহলে এটা মুছে দিই। তাহলে এবার নিচের যা আছে সেটাই রাখবো, 30, ওপরে 6 যোগ 10 দুগুণে 20 বিয়োগ 15কে 15। দেখো, এই অঙ্কগুলো করতে করতে যখন এমন অভ্যাস হয়ে যাবে, এই লাইনটা না করলেও চলবে, সরাসরি এই লাইনে যদি চলে আসো তাও হয়ে যায়। আমরা 6কে 6 ডাইরেক্ট বসাবো, 10 দুগুণে 20 ডাইরেক্ট বসাবো, 15কে 15 সরাসরি বসিয়ে দেবো। এবার যোগ বিয়োগ করো। নিচে 30ই আছে, ওপরে 20 আর 6 যোগ করলে 26, 26 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 11 আসছে। তাই 11/30 এটাই হয়ে যাবে উত্তর। আশা করি বোঝা গেছে। যদি না বোঝো ভিডিওটা আবার একটু রিভার্স করে দেখে নাও। এখানে কি আছে দেখো, সব একবারে লসাগু করব। 5, 2, 15, 16। তুমি আলাদাভাবেও করতে পারো, বিয়োগগুলোকে একবারে করবে, যোগগুলোকে একবারে করবে। আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, কত দিয়ে যাচ্ছে? এখানে 2 আছে, এখানে 6 আছে, তার মানে 2 দিয়ে যাবে। যেহেতু লসাগু তাই যে কোনো দুটোকে ভাগ গেলে সেটাকে আমরা দিতে পারি, আর বাকিগুলো না গেলে একই বসিয়ে দেবো। 2 1কে 2, 15কে যাবে না, তাই 15 বসে পড়লো। 3 দুগুণে 6। এবার দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 1কে 5, 1 বসে পড়লো, 3 5 15, 3। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 1 1, 3 1কে 3, 3 1কে 3, অর্থাৎ কি পেলাম? 2 গুণ 5 গুণ 3। তার মানে এই ক্ষেত্রেও দেখো 30ই আসলো। তার মানে এখানে একইভাবে লসাগু 30 আসলো, তাই 30 চলে গেল নিচে। একইভাবে নিয়মটা কি, হর দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করব। 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30, 6 হয়, তাই 6 দিয়ে ওপরে 1 আছে, 6 1কে 6 হয়ে গেল। প্লাস দিলাম, 2 দিয়ে 30কে ভাগ করব, 15 হচ্ছে। 15কে ওপরে আছে 1, তাই 15কে 15 সরাসরি বসিয়ে দিলাম। কেন? আমরা আগেই বললাম এই লাইনটা না করলেও চলে, সরাসরি আমরা এই লাইনে চলে আসবো। 15 আছে, 30কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 2কে গুণ করবো, 2 দুগুণে 4, 6 দিয়ে ভাগ করবো 5, 5 1কে 5। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার নিচে 30 আসলো। দেখো, 15 আর 6 কত হয়? 21। 21 থেকে তুমি যদি 4 বিয়োগ করো, তাহলে 21 থেকে 4 বিয়োগ করছি, কত হবে? 17 হবে, তাই তো? তোমরা স্টেপ বাই স্টেপও করতে পারো। 15 আর 6 21 বসিয়ে দিলাম, -4 -5, এখানে কত হবে? 30। 21 থেকে 4 বিয়োগ করলে 17, বিয়োগ 5,
তারপরে নিচে 30, 17 থেকে 5 বিয়োগ করলে 12, 12/30 কাটাকুটি যাচ্ছে, 12/30কে দেখো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাই এটা 2 দিয়ে কেটে দাও। 6 দিয়েও ডাইরেক্ট 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো 6 দুগুণে 12, 5 6 30, অর্থাৎ 2/5, এটাই হবে উত্তর। বোঝা গেছে? চলো এবার 3-এর অঙ্কটা করি। দেখো এবার 3-এর অঙ্কটা 7/12, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, তাই সেটাকে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে নেব। 5 নং 45 আর 2 47/9 প্লাস 11/18, এখানে 12 দুগুণে 24 আর 5 29, 29/12। একইভাবে লসাগু করব। দেখো কি কি পেলাম, 12, 9, 18, 12, আর যেখানে সরাসরি 12কে 12 দিয়ে দাও, 12কে 12, বাকিগুলো পড়ে থাক। 12কে 12, এবার 9 দিয়ে যাচ্ছে, দেখো 9 দিয়ে, এটা যেহেতু লসাগু তাই সরাসরি 12 দিয়ে 9 দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। 9কে 9, 9 দুগুণে 18, তার মানে কত আসলো দেখো, 9 12 108 গুণ 2, অর্থাৎ 8 দুগুণে 16, 2 1 2, মানে 216 আসলো লসাগু। এটা একটু বড় হয়ে গেল এই আর কি, 216। তাহলে 12 দিয়ে 216কে ভাগ করব। দেখো এখানেই আছে উত্তর, এখানে দেখো 12 আছে না, 12 9 2, এদের গুণফলই তো 216 পেলাম, তাই এই 216কে যদি 12 দিয়ে ভাগ করি, তার মানে 9 আর 2 পাবো না, 9 দুগুণে 18, তাই তো। তাই 12 দিয়ে 216কে ভাগ করলে 18ই হয়, তাই 18 দিয়ে উপরে 7কে গুণ করব, কত হয় 18 গুণ 7। আচ্ছা যোগ চিহ্ন দিলাম, 9 দিয়ে এবার ভাগ করছি, 9 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, তা আমরা 47 গুণ 24 যোগ, এবার 18 দিয়ে ভাগ করছি, 9 দুগুণে 18, তার মানে 12 পাবো, তাই 11 গুণ 12 বিয়োগ 12 দিয়ে যদি ভাগ করি 9 দুগুণে 18 পাবো, 18 গুণ 29। ঠিক আছে, এই অঙ্কটা এবার আমি এখানে করে এগুলো মুছে দিই। দেখো তাহলে কি পেলাম, নিচে পেলাম 216, 7 দিয়ে গুণ করো, 7 8 56, হাতে 5, 7 5 12, তারপরে যোগ 24 দিয়ে গুণ করবো, তাই তো, 47-এর সাথে 24, 4 7 28, সাথে 2, 4 16, 17 18, 7 দুগুণে 14, তার মানে 8 4 12, 2 3, 32, সাথে 3, 4 দুগুণে 8, 8 3 11, 11 28, তারপরে প্লাস 11 দিয়ে 12কে 12 13, 132 বিয়োগ 18 আর 29 গুণ করো, 8 নং 72, 9কে 9, 9 আর সাথে 16, আর দুগুণে 16, 16 32, সাথে 3, 2কে 2, 3 দিয়ে 5, মানে 522। নিচে পেলাম 216, এবার যোগ করো, 8 2 10, 10 আর 6 16, 16 6 হাতে 1, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 1 8, 1 আর 1 2, 2 আর 1 3 আর 1 বিয়োগ 522, 216, এবার বিয়োগ করো 4, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 3 থেকে 5 বিয়োগ করলে 8, 8 5 13। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কত আসছে, 4 দিয়ে দেখো সরাসরি, 4 দিয়ে সরাসরি ভাগ যাচ্ছে, 4 দিয়ে 4 4 6 24, হাতে 2, 4 কে 4 আর 6, 4 দুগুণে 8, অর্থাৎ মিলে গেল। উত্তর কত পেলাম, উত্তর পেলাম 4। বোঝা গেল, অঙ্কটা একটু বড়, গুণগুলো একটু বড়, তাই তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করো। আচ্ছা এবার 4এরটা দেখো, 4 অঙ্কটা কি আছে, 3 দুগুণে 6, 6 আর 1 7, 7/2, এখানে 7/, আচ্ছা এখানে এটা গুণ আছে, তাই তো, তাই এই জিনিসটা যেহেতু পরস্পর এরা নিজেরা গুণ আছে, তাই আমরা কি করব দেখব কাটাকুটি যাচ্ছে নাকি। 3 দিয়ে 6কে দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, অর্থাৎ উপরে পেলাম 7 আর নিচে 8 দুগুণে 16 মাইনাস 5/24। একইভাবে দেখো 2 16 24, 2 16 24-এর লসাগু কত হয়, 2 16 24, 2 দিয়ে 2 1 2, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, আবার দেখো 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12, অত কত আসলো দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 12 48, 48 আসলো লসাগু। তার মানে নিচে চলে যাবে 48, 2 দিয়ে 48কে ভাগ করলে কত হয় 24, 24 দিয়ে 7কে সরাসরি গুণ করব, 4 7 28, সাথে 2, 7 দুগুণে 14, 15 16, বুঝতে পারছো, যোগ চিহ্ন দাও, 16 দিয়ে 48কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে উপরটায় গুণ করলে 3 7 21 বিয়োগ 24 দিয়ে ভাগ করলে 2 হয়, 5 দুগুণে 10। বোঝা গেল। আচ্ছা এবার দেখো কত হচ্ছে, নিচে 48 যোগ করো, 8 আর 1 9, 6 আর 2 8,
1 বিয়োগ 10 অর্থাৎ এখানে করো নিচে 48 আসলো, মানে 1 7 9। এবার একে ভাগ করব, 4টা 32, 3 দিয়ে 3 8 24 14, 3 দিয়ে যাবে, 3 8 24 সাথে 2, 3 4 12 13 14, 5 4 3 7, 35/48, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার নেক্সট অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার 5এর অঙ্কটা কি আছে, 3/8 এখানে ভাগ আছে এর দেখো যখনই আমরা সরলের অঙ্ক করব এরকম গুণ ভাগ যোগ বিয়োগের, আমরা কি জানি ভাগের আগে যদি এর থাকে তাহলে এর অঙ্কগুলো প্রথমে করতে হয়। আচ্ছা যেহেতু ভাগ আছে, ভাগ 2/3, দেখো এই 1/9টা কিন্তু 2/3-এর, আবার 1/16টা আবার 1/9 এর 1/16, তাহলে 1/9 এর 1/16, আবার এই 1/9টা 2/3-এর, তার মানে পুরো এই সংখ্যাটা একটা সংখ্যা। বুঝতে পারলে? আচ্ছা তাহলে আমরা কি করব, দেখো এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি কি পরের ভগ্নাংশ উল্টে যায়, কিন্তু পরের ভগ্নাংশ কিন্তু এ একা নয়, এর সাথে এ আছে, এর সাথে এও আছে, তাই যেহেতু এরা একে অপরের তাই একটাকে উল্টাতে পারবো না, উল্টালে আমরা সব কটাকে উল্টাবো। যদি এখানে এর বদলে এখানে গুণ চিহ্ন থাকতো তখন ভাগটাকে গুণ করলে শুধুমাত্র এই সংখ্যাটা উল্টাতো। বুঝতে পারলে? যেহেতু এখানে এর কথাটা আছে তাই এর মানে কি 1/9টা 2/3-এর, আবার 1/16টা 1/9-এর, তাই এরা একা নেই, তিনটে একসাথে আছে। তাই যখন আমরা ভাগটাকে যদি গুণ করি, তাহলে এই ভাগটাকে যদি গুণ করি পরের যে ভগ্নাংশগুলো আছে সেগুলো পুরোটা উল্টে যাবে। তার মানে কি হবে, 3/2 গুণ 9/1 গুণ 16/1। বোঝা গেল? আচ্ছা এইবার এখানে কাটাকুটি করব। দেখো কার সাথে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 16কে যাচ্ছে, 8 দুগুণে 16, আর এই 8 আর এই 8 কেটে গেল, তার মানে 3 3 9, 9 নং 81 আসলো অ্যান্সার। বোঝা গেছে? এবার চলো এখানে দেখো 5 6 30 আর 2 32, 32/5 যোগ 3 3 9 আর 1 10/3 যোগ 1/2 বিয়োগ 7/10, তাহলে এর একেবারে লসাগু করব। দেখো 5 আর 10-এর লসাগু 10ই হয়, আর 3 আর 2-এর লসাগু 6 হয়, তার মানে কত আসছে দেখো 6 10 60, তাই তো? কিন্তু 60-এর আবার ছোট করলে 30, তার মানে 30 আসবে লসাগু। 5 3 2 10, দেখো 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 3 আর 2 পড়ে রইলো, দেখো এখানে 2 দিয়ে যাবে, 3 2 একে 2 2 একে 2, তার মানে দেখো 3 দুগুণে 6, 5 6 30, 30 আসলো লসাগু। এটা শর্টকাটে কী করে বুঝবে, দেখবে সব থেকে ছোটো সংখ্যাটা এদের সবকটার গুণিতক কত। দেখো 5-এরও গুণিতক 30, 3-এরও গুণিতক 30, 2-এরও গুণিতক 30, 10-এরও গুণিতক 30, তাই সাধারণ গুণিতক যেই ছোটো সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে লসাগু। কেমন? এটা শর্টকাট প্রসেস। আচ্ছা দেখো 5 দিয়ে ভাগ করে 6 হচ্ছে, 6 দিয়ে ওপরটায় গুণ করবো, 6 দুগুণে 12, হাতে 1, 3 4 18 19, যোগ 3 দিয়ে ভাগ করলে 10, 10 10-এ 100, যোগ 2 দিয়ে ভাগ করলে 15, 15 একে 15, বিয়োগ 3 10-এ 30, 3 7-এ 21। আমি এখানে রানিং করা আছে যেহেতু আমি এই অঙ্কটা আগে বুঝিয়ে দিয়েছি, মানে কি করে নিয়মটা করতে হয়। তাহলে কি করবে এবার দেখো, আচ্ছা এবার যোগ করো, কত আছে নিচে 30ই থাকবে, তাহলে 100, আচ্ছা এটা 10 না, এটা 100 হবে, কেন 10 10-এ 100, তাহলে 100 আর এখানে কত হয়ে গেল 200, 292, আর এখান থেকে যোগ 15 বিয়োগ 21 কত হচ্ছে 5 আর 2 7, 9 আর 1 10, 307 থেকে 21 বিয়োগ, অর্থাৎ এখানে করো 30 বিয়োগ করলে হচ্ছে 6, 2 বিয়োগ করলে 8, 2 কাটাকুটি করো। এবার 9 দিয়ে যাচ্ছে, 3 9 0 0, 3 নং 27 বিয়োগ করলে 6, 7 আর 1 8, 16/30। দেখো এবার এখানে কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, অর্থাৎ 9 15 8/15, এটাই হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 7-এর অঙ্কটা সেকেন্ড ব্র্যাকেট আছে 11/16, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের অঙ্ক করতে হয়, তাহলে ভেতরে কি আছে দেখো 6 আর 3 মানে যোগ আছে, তার মানে লসাগু করলে 6ই হয়, 5 যোগ 2 দুগুণে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 1/3। এবার কি পাচ্ছি 11/16, ভাগটাকে আমরা সরাসরি গুণ করে দেব, তাহলে ভাগটাকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, নিচে আছে 6 চলে যাবে ওপরে, 5 আর 4-এ 9 চলে আসবে নিচে, এটা চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট। এবার মাইনাস 1/3 কাটাকুটি করতে হবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 দিয়ে 9কে 3 3 9, অর্থাৎ ওপরে 11, নিচে 3 8 24। এবার 24 আর 3-এর লসাগু কত হয়, 24ই হয়, তার মানে উপরে 11 মাইনাস 3 8 24, মানে 8 একে 8, অর্থাৎ নিচে 24 আর উপরে 3। এবার এটা দেখো 4 15 2/3, তার মানে নিচে 3, 3 4 12 13 14, 14/3
ভাগ, আচ্ছা ভাগ, আচ্ছা যেহেতু ভাগের অঙ্কে প্রথম করতে হয়, যেহেতু এখানে বিয়োগ আছে তাই তো, তাই ভাগটাকে আমরা গুণ করব, পরের ভগ্নাংশ উল্টে দেব, বিয়োগটাকে রেখে দেব, গুণ মধ্যে কাটাকুটি করব, 3 3 কেটে গেল, 2 দিয়ে 7 দুগুণে 14, অর্থাৎ 7, নিচে কিছু নেই মানে 1 বিয়োগ 3/8। এবার 1 আর 8 লসাগু করলে 8ই হয়, 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 8 দিয়ে ওপরটা গুণ করলে 7 8 56 বিয়োগ 8 দিয়ে ভাগ করলে 1, 3 1 3, অর্থাৎ নিচে 8 উপরে 53, তাই তো, বিয়োগ করলে 53, 53কে ভাগ করো, 5 8 40, 6 8 48, 6 8 48 কত হয়, 8 5 13, অর্থাৎ 6 পূর্ণ 5/8, এটাই হয়ে যাবে অ্যান্সার। চলো এবার পরের অঙ্কে দেখো। এবার 9 অঙ্কটা, প্রথমে ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে নেব। 4 দুগুণে 8 আর 3 11/4 প্লাস 3 দুগুণে 6 আর 1 7। আচ্ছা ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে দেবো, তার মানে এটা প্রথমে করব, উপরে চলে যাবে 7, 7 দুগুণে 14 আর 1 15, এটা চলে আসবে নিচে, ভাগ কত হয়, 4 3 52 আর 1 53/4, কেমন। আচ্ছা যেহেতু এটা গুণ আছে, গুণের অঙ্ক প্রথমে করতে হয় যোগ বিয়োগের থেকে, তাই প্রথমে এটা দেখো কাটাকুটি যাচ্ছে নাকি না, কারোর সাথে কারো কাটাকুটি যাচ্ছে না। 11/4 যোগ 7 7 49/15 দুগুণে 30 আর ভাগ 53/4। আচ্ছা এবার 4 আর 30-এর কী করব, লসাগু করব, কত হবে, 60 হবে, ঠিক আছে, লসাগু করবে, দেখো 4 30, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তার মানে 60 আসলো, 60, 4 15 60, 15 দিয়ে উপর থেকে গুণ করব, 15কে 15 হাতে 1, 15কে 15 1 16 যোগ 30 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 4 দুগুণে 18 9, আর পাশে যেটা আছে সেটাই লিখে রাখি। এবার কত আসলো, নিচে 60 আর উপরে যোগ করো, 8 আর 5 13, হাতে 1, 9 রেখে 10 আর 6 16, হাতে 1 2, আর পরের ভাগটাকে গুণ করব, তাহলে ভগ্নাংশ উল্টে যাবে, 4/53। আচ্ছা দেখো এবার কাটাকুটি যাচ্ছে নাকি, 4 দিয়ে 60কে যাচ্ছে, 4 15 60, আর 53 দিয়ে ভাগ যাচ্ছে, 53 দিয়ে না যাচ্ছে না, তার মানে এটাই হয়ে যাবে উত্তর, উপরে আসবে 263 আর নিচে গুণ করো, 3 15 45, সাথে 4, 5 15 75, 76 17 78 79 79, 7 9 5, এটাই হয়ে যাবে অ্যান্সার, কেমন। এবার 10-এর অঙ্ক দেখো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, দেখো এইটা ফার্স্ট ব্র্যাকেটের অঙ্ক আগে করতে হয়। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও দেখো একটা মাথায় একটা দাগ আছে, তার মানে এই ব্র্যাকেটের ওপরেও যদি মাথায় যার দাগ আছে সে তার অঙ্কগুলো প্রথমে করতে হয়, বাকিগুলো যা আছে সেম প্রসেস রেখে দেওয়া, সেমভাবে রেখে দেওয়া। 2 বিয়োগ 1/2, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এর হবে, তাই এর কথাটা প্রথমে লিখে দিলাম। আচ্ছা 1/2 বিয়োগটার মাথায় কিন্তু নেই, শুধু 1/3 বিয়োগ 1/6 এর মাথায় আছে, তাই শুধু এইটুখানি করব, 6 হবে লসাগু, 3 দুগুণে 6 মানে 2 বিয়োগ 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 1, বাকি যা আছে সব একইভাবে রেখে দেবা, কিচ্ছু করবে না, স্টেপ বাই স্টেপ এদিক থেকে এইদিকে আসবে, 2 বিয়োগ 1/2 এর, এবার এইটা করব, দেখো 1/2 আছে আর এখানে 6 আছে, আর 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়, তাই এবার সরাসরি আমরা করব, 2 আর 6 লসাগু 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3 1 3, আর 6 দিয়ে ভাগ করলে 1 হয়, আর উপরে 1, বোঝা গেল, আমি সরাসরি করলাম, মাঝখানে এই লাইনটা করলাম না। আচ্ছা তারপরে এটা কি আছে দেখো, 1 যা আছে সব একই রেখে দেবো, 1/2 ভাগ 2 বিয়োগ 1/2 এর কত হচ্ছে দেখো, ব্র্যাকেট তুলে দেবো যেহেতু কিছু নেই, 6 2 2/6, ফার্স্ট ব্র্যাকেটটা হবে না, বুঝতে পারলে, তাহলে 2/6, দেখো এই 2 দিয়ে কাটাকুটি যায় নাও করতে পারো। এবার আমরা এই লাইনে চলে আসি, দেখো প্রথমে কি আছে, 1 বিয়োগ থার্ড ব্র্যাকেট 1/2 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 1/2 গুণ 2/6 গুণ 2/6, এবার কাটাকুটি করে 2 দিয়ে কেটে গেল, তার মানে কি পড়ে রইলো, 1 বিয়োগ 1/2 ভাগ, এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমরা, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট রাখলেও হয় না রাখলেও হয়, কোনো ব্যাপার না। আচ্ছা 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 1 আর 6 লসাগু 6 হয়, এবার নিচে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হয়, 6 দুগুণে 12, তার মানে উপরে 12 আসলো বিয়োগ, আর এর উপরে কিছু নেই মানে 1 আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি হবে 1 মাইনাস 1/2, আচ্ছা ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে পরের ভগ্নাংশ উল্টে যাবে, ডাইরেক্ট করে দিই, উপরে চলে যাবে 6, নিচে চলে আসবে 12 থেকে 1 বিয়োগ করলে 11, নিচে চলে আসবে 11, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6,
এই লাইনটা মুছে দিই। আচ্ছা তাহলে কি পেলাম, 1 বিয়োগ নিচে 11 আর উপরে 3, অর্থাৎ 1-এর নিচে কিছু নেই মানে 1, নিচে 11, 11কে 11 বিয়োগ 3, তার মানে 8/11। এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 11টা 2 বিয়োগ, সরল অঙ্কে যখনই গুণ ভাগ যোগ বিয়োগ থাকবে সবার প্রথমে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়, তারপর যোগ, তারপরে বিয়োগ। কেমন? তাহলে প্রথমে এখানে 1/10, এখানে 1/10 গুণ 1/3, ভাগের অঙ্কগুলো প্রথমে করব, তাই এই ভাগটাকে গুণ করে দেব, উল্টে যাবে, 25/4 হয়ে যাবে। এটাকেও গুণ করব, তাহলে পরেরটাকেও উল্টে দেব। ঠিক আছে? আচ্ছা এইবার দেখো এদের মধ্যে কাটাকুটি করব। কেমন? 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণী 8, 10 আর 25-এর মধ্যে কাটবো, 5 দুগুণী 10, 5 দিয়ে কাটছে, 5 দুগুণী 10, 5 5 25, অর্থাৎ কী পেলাম, 2 বিয়োগ, আচ্ছা এই 2-এর সাথে এই 2 কেটে গেল। কেমন? তাহলে নিচে পড়ে রইল 3 আর কিছু নেই, আর ওপরে পড়ে রইল শুধু 5। ঠিক আছে? আচ্ছা এবার এটাকে আবার যোগ বিয়োগ করব। 3 দুগুণী 6 বিয়োগ 5, তার মানে কত পেলাম, 1/3। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? চলো এবার পরের অঙ্কে দেখো। এবার 12 অঙ্কটা সব কটাকে আগে ভগ্নাংশ নেব, মিশ্র ভগ্নাংশগুলোকে। 2-কে 2 আর 1-কে 3, 3 দুগুণী 6 আর 1-কে 7, ভাগ বাকি যা আছে সব একই রাখবো, 3 দুগুণী 6 আর 1-কে 7, 4-কে 4 আর 1-কে 5, 5/4, ভাগ 2 যোগ 3 3-কে 9, 10, 11, 11/3। আচ্ছা বাকি যা আছে সব সেম রাখবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করব। আচ্ছা 3/2 যা আছে সব সেম টুকে দাও, ভাগ 7/3, 7, আচ্ছা 5/4, ভাগ, এবার এটা প্রথমে করব, নিচে 3, 2-এর নিচে কিছু নেই মানে 1, অর্থাৎ 3 দুগুণী 6 যোগ 11। এইবার 3/2 যা আছে সব একই রাখবো। দেখো এখানে ভাগটা কেন প্রথমে করবো না বলো তো, 7/3-এর পরে কিছু নেই মানে এর আছে, তাই ভাগের আগেও এর অঙ্ক প্রথমে করতে হয়। তার মানে এর কথাটা মানে এই যে পুরো অঙ্কটা 7/3-এর, কেমন? তাই ভাগকে যদি গুণ করি তাহলে তো 7/3 উল্টে যাবে, তাই 7/3-এর সাথে সব কটা উল্টে যাবে, তাই প্রথমে এইগুলো করে তারপরে আস্তে আস্তে আগের দিকে আসবো। যা আছে তাই রেখে দিলাম, ভাগ। আচ্ছা ভাগটাকে আমরা এখানে সরাসরি গুণ করে দিই, কারণ এখানে সিঙ্গেল ভগ্নাংশ পেয়ে যাব। নিচে 3 আছে, 3 চলে যাবে উপরে, আর উপরে কত হচ্ছে, 11 আর 6 17, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কাটাকুটি যাচ্ছে, কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না। তাহলে কি হবে, 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ভাগ 7/3, এর কথাটা এখানে এর কথাটা লিখবো, এর বদলে এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো। কেমন? আচ্ছা এখানে কি আছে, নিচে আছে 4 গুণ 17 আর উপরে আছে 5 গুণ 3, তাই তো? 3-এর সাথে এই 3 কেটে দেবো, আর কারোর সাথে কারোর কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা এবার কি করব, এখানে করি 3/2, এখানে এর কথাটা লিখব, তারপরে কি আছে 7/2, ভাগটাকে আমরা গুণ করব, তাহলে পরের ভগ্নাংশ উল্টে যাবে। কি আছে দেখো, নিচে 4 গুণ 17 আছে, 4 গুণ 17, আর উপরে আছে 7 গুণ 5, 7 গুণ 5, এই 7 কেটে গেল, আর 3/2 এরটাকে গুণ করে দেব, বাকি কি আছে, নিচে আছে 2 গুণ 5 আর উপরে 4 গুণ 17। আচ্ছা এই 2-এর সাথে 4 কাটলে 2 দুগুণে 4, অর্থাৎ নিচে পাচ্ছি 5 দুগুণে 10 আর উপরে 3 দুগুণে 6, 6-এর সাথে 17 গুণ করো, 6-এর সাথে 42, সাথে 4, 6-কে 6 আর 4-এ 10, মানে 102/10। আচ্ছা তাহলে এটাকে আমরা এখানে ভালো মতো করি, 102/10, কাটাকুটি করো 2 দিয়ে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 51, মানে 51 আসছে। 51কে ভাগ করো, 5 10-এ 50, 1, মানে 10 পূর্ণ 1/5, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার 13 অঙ্কে চলে যাই। দেখো এবার 13 অঙ্কটা প্রথমে একইভাবে মিশ্র ভগ্নাংশগুলোকে আগে সাধারণ ভগ্নাংশ নেব। 13-কে 13 আর 1-এ 14, ফার্স্ট ব্র্যাকেটেই থাকবে, গুণ 5 দুগুণে 10 আর 3-এ 13/5, ভাগ আবার ফার্স্ট ব্র্যাকেট 7 দুগুণে 14 আর 1-এ 15/2, গুণ 3 10-এ 30, 31/10, ভাগ 28/2, 7 9। একইভাবে ফার্স্ট ব্র্যাকেটের অঙ্কগুলো প্রথমে করব। দেখো 13 13 কেটে যাচ্ছে, তার মানে কী পড়লো, 14/5, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, ভাগ, এটা একইভাবে 5 দিয়ে কাটছে, 3 5 15, 5 দুগুণে 10, অর্থাৎ 3 1-কে 3, 3 3-কে 9, 93/4, ভাগ 28/2, 7 9। এবার এটাকে আমরা কী করবো, ভাগগুলোকে আমরা গুণ করে দেব। 14/5 ভাগ হয়ে যাবে গুণ, 4 চলে যাবে উপরে, 93 চলে আসবে নিচে, এইরও ভাগ হয়ে যাবে গুণ, 2 7 9, নিচে 28, কাটাকুটি করে এবার 4 দিয়ে 4 7 28, 7 দিয়ে 7 দুগুণে 14,
আচ্ছা এবার দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 তিরিকা 9, 3 একে 3, তাই তো। আর এখানে দেখো 3 দিয়ে 3 নং 27, 3 তিরিকা 9, 31 দিয়ে সরাসরি 93কে কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, 3 একে 3 মানে 31 দিয়ে কাটছে, 31 একে 31 আর 3 31 93, 3 একে 3, 3 তিরিকা 9, বোঝা গেছে। আচ্ছা এবার দেখো ওপরে কি পড়ে রইলো, নিচে আসলো 5, এই 5 আর কিছু নেই, আর উপরে 2 আর এখানে 3, 3 দুগুণে 6, ভাগ করো 5 একে 5 অর্থাৎ 1/5, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো ফ্রেন্ডস ক্লাস 6-এর কোষে দেখি 6-এর যে 19-এর অঙ্কগুলো ছিল টোটালি কমপ্লিট করে দিলাম, 20 অঙ্কগুলো না করলেও চলবে। এর পরের দিন আমরা 7 নম্বর চ্যাপ্টারে দশমিকের পূর্ণ সংখ্যা ভাগ এগুলো শুরু করব। তো পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন সেটা পেয়ে যাও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।